এখানে উট, দুম্বা, গরুর মাংস, মুরগির মাংস সব রকম পাওয়া যায়। আর এখানে গরুর মাংস যদি কেউ বলে যে আমি টিকিয়া করব, মানে গোলেল্লা যেটাকে বলছে। গাইস, গিয়েছিলাম সুপার মার্কেট রোজার কিছু মালপত্র আনার জন্যে। তো এখন দেখবো সৌদি আরবের সুপার মার্কেটে কীরকম পদ্ধতিতে মালপত্র বিক্রি করা হয়। যদিও সব জায়গাতে ভিডিও করা অ্যালাউ নেই, সুপার মার্কেটে ছেলে মেয়ে সবাই থাকে, সেই জন্য ভিডিও করা সম্ভব নয়। তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি করেছি। আমাদের ইন্ডিয়ার মতো তো না যেখানে সেখানে ভিডিও করে দিলাম, কোনো ব্যাপার নেই। এখানে যেখানে সেখানে ভিডিও করতে গেলে পুলিশে দেখলেই ধরে নেবে, সমস্যা আছে। তবুও তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি করেছি। তোমরা দেখেই বুঝতে পারবে যে কত বড় সুপার মার্কেট আর কত রকম মাল আছে। আর সুপার মার্কেটে তো মাল কেনার কোনো সমস্যাই নেই, যে কেউ ঢুকলে পরে কিনতে পারবে মাল, কোনো অসুবিধা নেই। শুধু পকেটে পয়সা থাকলেই হলো। তো এখন দেখবো সুপার মার্কেটে কি কি জিনিস থাকে। সৌদি আরব মানে লাইট, লাইটেরই খেলা। রাস্তাঘাট এত লাইট থাকে, এরকম বাড়িতেই তো অনেক লাইট থাকে, তো রাস্তাঘাটে তো থাকবেই। সারা রাত সারা দিন সবসময় যেন মনে হবে যে দিনই হয়ে আছে। তো খুব ভালো বুঝতে পারা যাচ্ছে না, যেহেতু গাড়িতে কাঁচটাতে ধুলো লাগা আছে সেই জন্য। তো তবুও দেখো, দেখে মনে হচ্ছে যেন লাইটের বর্ষা হয়েছে, যেন লাইটের বৃষ্টি হচ্ছে। এত লাইট সৌদি আরবে, চারিদিকে শুধু লাইট আর লাইট, সে যেদিকেই তাকাবে শুধু লাইট। এই প্রথমবার এরোপ্লেনে যখন চাপি তখন এরকম লাইট দেখতে পেয়েছিলাম উঁচু থেকে ওঠার সময়তে। আর এই সৌদি আরবে এসে গাড়িতেই দেখতে পাওয়া যাচ্ছে এরকম লাইট। দেখতে দেখতে চলে এলাম সুপার মার্কেটের মেন গেটে। মেন গেটের সামনে দেখো কত গাড়ি লাগা আছে, আর এই যে ট্রলিগুলো লাগা আছে মালপত্র বোঝার জন্য। এটা হচ্ছে মেন গেট, এটা আমরা ঢুকে দেখবো। দেখো কতটা বড়, তবুও তো আমি সামনেটুকুই শুধু এখন দেখাচ্ছি, ভিতর দিকে এখন যাইনি। এখানে এমন কোনো জিনিস নাই যে নেই। মাংস থেকে একবারে ফল অবধি সব কিছু জিনিস আছে, এমনভাবে রাখা আছে, ধুলো ঢোকার কোনো সিস্টেম নেই। দেখো যে এগুলোতে এমনি রাখা আছে সেগুলোতে কাঁচ দিয়ে আছে, আর বাকি যেগুলোতে কাঁচ নেই সেগুলো কিন্তু ভালো করে পলিথিন পেপার দিয়ে মোড়া আছে, যাতে কোনো রকম ধুলো না আসে। এটা হচ্ছে রুক্ষ দেশ, এমনিতেই ধুলোতেই ধুলো চারিদিকেই, কিন্তু এই সুপার মার্কেটে যাতে কোনো রকম ধুলো না বসে। আর সবসময় অহরহ মানুষ মোছামুছি করে মালপত্র। মানুষকে তো অ্যাপ্রোচ করতে হবে, যে এক জিনিস কিনতে এসে আর একটা জিনিস যেন নেয়, সেরকম ভাব। আর এমনটাই হয়, তুমি মনে যদি করো যে রুমে থেকে যে এই জিনিসটা কিনবো, যে নিয়ে চলে আসবো, কিন্তু এখানে এসে দেখে শুনে দেখবে আর একটা জিনিস কিনে বসে আছো, কেন চোখে লেগে যাবে। হ্যাঁ, এমনভাবে এরা সাজিয়ে রাখবে। দুঃখিত আমি যে ক্যামেরাটা উঁচু করে আমি দেখাতে পারছি না গোটা মলটাকে একসাথে। দেখো চারিদিকে লোক আছে আর মেয়ে মানুষও আছে, সেই জন্য ক্যামেরাটাকে আমি উঁচু করতে পারছি না। তো আমি যতটুকু পারছি নামোতে নামোতে ক্যামেরাটা করছি। সামনে এখানে জায়তুন ফল আছে, প্রত্যেকটা পাত্রতে আলাদা আলাদা ভাগ করা আছে, কোনোটাতে কাঁচা কোনোটাতে পাকা। দেখে মনে হচ্ছে যেন মিষ্টি, কিন্তু মিষ্টি না, এগুলো জায়তুন ফল। আর দাম ফেলা আছে দেখো, এক একটা এক এক রকম, যেটা যার পছন্দ হবে সেটা নেবে। আর সামনে আছে মাংসের জায়গা, এখানে উট, দুম্বা, গরুর মাংস, মুরগির মাংস সব রকম পাওয়া যায়। আর এখানে গরুর মাংস যদি কেউ বলে যে আমি টিকিয়া করব, মানে গোলেল্লা যেটাকে বলছে গুদা বাংলায়, তো এখানে সব রকম মেশিন আছে, এইখানে পিষে দেবে, একদম গুঁড়ো করে দেবে। এই যে সেই মেশিনটা এই কোণাতে আছে, আর এই দাড়ি। আর এইখানে মাংসগুলো কেটে কেটে ভাগ করে দেয় সামনের দিকে। আর এই দেখো এগুলোতে মুরগি আছে প্যাকেট করা। তো এখানে এমন কোনো জিনিস নেই যে নেই সব রকম জিনিস আছে। যদি কেউ আসে তো একদম ঘুরে যেতে হবে না, হ্যাঁ সব রকম পাবে। আর চোখের সামনে যদি এরকম লিস্ট না করেও আসে, তো চোখের সামনে দেখে দেখেই মনে পড়ে যাবে যে এটা আমার দরকার। সামনেই আছে ফল, তা ফলগুলো এমনভাবে রাখা আছে যে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নেওয়া হবে, চাকার মতো ঘুরিয়ে দিলে পরেই ঘুরবে। হ্যাঁ, আর সব রকম ফল আছে, তোমার নিজের ইচ্ছা মতো একদম বেছে খুঁজে নিতে পারবে, কোনো অসুবিধা নেই।